হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অস্মিতাস ব্লগ। আমি অস্মিতা আজকের ব্লগটা স্টার্ট করছি শিটংকে টাটা বলে। আর সকাল সকাল দেখো আমাদের গাড়ি চলে এসেছে, আর এটা ছিল আমাদের হোমস্টে। যেই হোমস্টের ভিডিও আমি ঠিকঠাকভাবে নিইনি, কারণ এটা আমরা অনেক দিন পর আলাদা একটা টাইম পেয়েছিলাম কাটানোর জন্য। তো আমরা সেই দিকটাই বেশি টাইমটা দিয়েছি, ভিডিওটা বেশি করা হয়নি, ওই টুকিটাকি কিছু ভিডিও করা হয়েছে। তো আজ যাচ্ছি আমরা শিটং থেকে তাকদার একটা গ্রামে আজকে আমরা থাকবো। তো এই দেখো, এটা হচ্ছে অর্কিড সেন্টার। এই অর্কিড সেন্টারে আমরা নেক্সট স্টপেজে চলে এসেছিলাম, কিন্তু তার মাঝখানে যোগীঘাট গেছিলাম, কিছু কিছু ভিউ পয়েন্ট, কিছু কিছু ওয়াটারফলসও আমরা গেছিলাম। তো সেগুলোর খুব একটা ভিডিও নেওয়া হয়নি, কারণ আমি আগেই বলেছি যে আমরা একটু নিজেদের মতো টাইম কাটাতে এসেছিলাম। তো তারই মাঝখানে যেটুকু মনে হয়েছে আমি সেটুকু নিয়ে ভিডিও বানিয়েছি। তো এই যে পাহাড় দেখতে দেখতে, জঙ্গল দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম তাকদায়। তো এই যে তাকদার হোমস্টেতে আমরা পৌঁছে গেছি, এসে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এখানের ওয়েদার তো আরও বাজে, পুরো মেঘ আর মেঘ। এটা কিন্তু কুয়াশা নয়, একদম মেঘ আমাদের ঘরের মধ্যে ঢুকে যাচ্ছিলো। তো তার জন্য আমরা আশেপাশের ভিউটা ঠিকমতো দেখতে পাইনি যে কী ছিল। তো একটু ক্লিয়ার হয়েছিল, কিন্তু সেই টাইমে আমি আর ভিডিও করিনি। পুরো একদম তার সামনে ছিল বড় বড় পাহাড়। আমি শুধু এইটুকুই মনে আছে, আমার তার বাইরে কিছু মনে নেই, কারণ সেরকম কিছু দেখতেই পাইনি। দেখো ওই দিকে কী আছে, এদিকে কী আছে, কিছুই দেখা যাচ্ছে না। আর তার মাঝখানে সেই আমাদের দ্বিতীয় দিনে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল এই তাকদার হোমস্টে থেকে। আমরা হোমস্টে থেকে বাইরে যেতেই পারিনি। পাশেই হোমস্টের পাশেই একটা ওয়াটারফলস ছিল, সেটাও আমরা দেখতে যেতে পারিনি। তো এখানে দেখো, এটা আমি তোমাদের দেখাচ্ছি আমাদের রুম থেকে কত সুন্দর একটা ভিউ, কিন্তু সেই ভিউটা আমরা দেখতে পাইনি। তো আমরা তাকদাতে পৌঁছেছিলাম ওই 1টার দিক করে, কিন্তু তারপরে কী করেছি, কী ওরা খাবার দিয়েছিল সেই ভিডিও আমার নেওয়া হয়নি। তো একবারই নিয়ে নিয়েছি সন্ধ্যের ভিডিও ক্লিপস। তো সন্ধ্যেবেলা আমাদেরকে এখানে ভেজ পকোড়া আর চা দিয়ে দিয়েছিল। আর আমি তোমাদের এখানে দেখাচ্ছি বাইরেটা, দেখো কত বৃষ্টি হয়েছে, আর তারই বৃষ্টির মাঝখানে এই হোমস্টেটা এতটা সুন্দর ছিল, আর একদম পাইন ফরেস্টে ঢাকা। কিন্তু আগের থেকে এটি একটু জনবহুল জায়গা, কারণ এখানে বেশ ছোটোখাটো বাড়িও ছিল। আর এই যে এই গাছগুলো নিচে দেখছো, এখানে কিন্তু বাড়ি আছে। আর আমাদের হোমস্টেটা একটু ওপর দিক করেছিল। তো এই যে আমার হাজব্যান্ড আমাকে বলছে বেশি বাইরে যেও না, ঠান্ডা লেগে যাবে, তো রুমে চলে এসো। তো তারপরে এটা আছে নেক্সট দিন সকালের ভিডিও। আমি রেডি হয়ে গেছিলাম আবার দার্জিলিং যাওয়ার জন্য। এবার আমরা মেন যেখানে ঘুরতে এসেছি সেখানে যাব। প্রথমে আমরা অফবিট জায়গাগুলো কভার করে নিলাম, তারপর আমরা যাচ্ছি দার্জিলিং, কারণ শিটং তারপরে তাকদা এগুলো পেরিয়ে আরও উপরে দার্জিলিং। তো তার জন্য আমরা আগে এইখানেই ছিলাম। তো এই দেখো, এখানে হোটেল থেকে দিয়ে দিয়েছে, হোটেল তো নয় এটা হোমস্টে থেকে দিয়ে দিয়েছে একদম গরম গরম লুচি আর এই ছোলা আলুর তরকারি। এটা খেতে তো অসাধারণ হয়েছিল ছোলা আলুর তরকারি। ওখানে পাহাড়ি লোকেদের রান্না জানি না কেন আমাদের এত ভাল লাগছিল। বাঙালি রান্না আর পাহাড়ি লোকের রান্না সম্পূর্ণ আলাদা। আমরা তো ভেবেছিলাম যে কেমন কি খাওয়া হবে না হবে, বাট ওদের রান্না অসাধারণ ছিল। আগের দিন শিটংয়ে আমরা যে হোমস্টেটায় ছিলাম সেটার রান্না তো অসাধারণ ছিল, আর এনাদের ডালটা খুব ভালো ছিল। তো তারপর এই যে আমরা দার্জিলিং যাওয়ার পথে এখানে একটা চা বাগানে দাঁড়িয়েছিলাম তার ভিউটা দেখার জন্য, কিন্তু কিছুই ভিউ দেখতে পাচ্ছি না। এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট দেখো একটু পরে গিয়েই সেই আবার ধোয়া মেঘে একদম ঢাকা। তারপর আমরা পৌঁছে গেছিলাম লামাহাটা, লেপচা জগৎ, এগুলোই আমরা ঘুরছিলাম। তো এগুলো তো সেরকম কোনো ক্লিপস নেওয়া হয়নি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, আর আমরা ঘুরতে এসেছিলাম, তো সেভাবে ভিডিও করার কথা মনেও ছিল না, ঘুরে যাচ্ছিলাম। তো তারপর দেখো এখানে দেখো জ্যাম লেগেছে। প্রথমে তো আমরা বুঝতে পারিনি যে কিসের জন্য জ্যাম লেগেছে, অনেক দূর থেকে না কেমন একটা আওয়াজ আসছে। তো তারপরে আমরা কিছুটা দূর থেকে বুঝতে পারলাম যে ও এটাতে ঘুম স্টেশন। আর আমার কোনো আইডিয়া ছিল না যে টয় ট্রেন এতটা কাছ দিয়ে যায়। তো এবার তো আমার টয় ট্রেনে যাবার কোনো প্ল্যান ছিল না, আমি কিছু ভেবেও আসিনি,
কিন্তু নেক্সট টাইম এই টয় ট্রেন দেখে আমার তো টয় ট্রেনে যাবার ভীষণ ইচ্ছা রইল। তো আমি আবারও দার্জিলিং যাব এই টয় ট্রেনে যাবার জন্য।